নমস্কার, শুভ সকাল। আমি স্মৃতিলেখা আর আজকে তোমাদের সাথে একটা মিষ্টি কেকের ডেকোরেশন শেয়ার করছি। এই কেকটা আমার অনেক দিন থেকে বানানোর প্রচুর ইচ্ছা ছিল। আমি আমার প্রচুর কাস্টমারকে এই ফটোটা সিলেক্ট করে পাঠাতাম যে যদি তারা ওই ফটোগুলোর মধ্যে থেকে এই কেকটা সিলেক্ট করে আমাকে অর্ডার করে। কিন্তু সেই সৌভাগ্যটা আমার হয়নি। আর যখন কোনো কাস্টমার আমাকে বলে যে তোমার পছন্দ মতন একটা কেক বানিয়ে দিলেই হবে, তখন তো সবথেকে পছন্দের ডেকোরেশনগুলোই কেকে ট্রাই করার ইচ্ছা থাকে। তো সেরকমই আমি এই পছন্দের একটা ডিজাইন কিন্তু কেকের মধ্যে করতে শুরু করেছি। যখন কেকটা বানাতে শুরু করেছি, আমার বরাবরের মতোই মনে হয়েছিল যে আমি পারবো কিনা পুরোটা কমপ্লিট করতে, একইভাবে সেম যেন ডেকোরেশনটা করতে পারি আর যাতে মিষ্টি লাগে কেকটা। কারণ প্রত্যেকটা ফটোতে আমি দেখেছি কেকটা কিন্তু বেশ মিষ্টি দেখতে। তো আমিও চেষ্টা করেছি এবং শেষ অবধি যে সফল হয়েছি সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। তোমরা আমাকে এমনভাবেই সাপোর্ট করে যেও আমি আশা করব। আর তোমাদের পজিটিভ কমেন্টগুলো যখন আমি পড়ি তখন কিন্তু আমার এই কাজের পাওয়াটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখন হচ্ছে যে কেকটা আমি বানাচ্ছিলাম সেই কেকে কিছু টিউলিপ আছে। বিশেষ করে আমি কিন্তু টিউলিপ ফুল খুব বেশি বানাইনি কেকের মধ্যে। আর কেকের বডিতে যখন কাজ করি, কেকের উপরের থেকেও আমার মনে হয় বডিতে কাজ করতে গেলে একটু আমার ডিস্টার্বই হয়। তো ১ম এ ভেবেছিলাম যে কাজটা পুরোটা হয়তো ক্যামেরার সামনে আমি দেখাতে পারব না। তবে ক্যামেরাটা আমি ১ম থেকেই অন করে রেখেছি। যেজন্য ভিডিওটাও কিন্তু আমার প্রচুর বড় হয়ে গেছে। এডিট করতেও অনেক সময় লেগে গেছে। শুধুমাত্র তোমাদেরকে পুরো কাজটা দেখাবো বলেই কিন্তু ভিডিও ক্যামেরাটা আমি একবারও অফ করিনি। আর আমার করা এই টিউলিপ ফুলগুলো আসলেই কি টিউলিপ লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর লাস্টে কিছু পাতা এড করেছি। কোনো ফুলই কিন্তু তার সৌন্দর্যটা প্রকাশ করতে পারে না যতক্ষণ না তার পাতাটা দেওয়া হয়। আর উপরে কিছু সুগার বল এড করেছি। হ্যাঁ, এই কেকটা বলতে পারো আমি হুবহু কপিই করেছি। তোমরা অনেকেই হয়তো এই কেকটা অনেক জায়গায় পিকচার দেখেছো। তবে আমার কেকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।